জগৎটা কতটুকু, কতটুকু জগতের জন্য তিনি রাহমান। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা হয় আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। যেখানে কারো ক্ষমতা বিরাজ নয়, সেখানে আমার আল্লাহর ক্ষমতা বিরাজমান। যেখানে কেউ দেখেন না, সেখানে আমার আল্লাহ দেখেন। যেখানে কেউ শোনেন না, সেখানেও আমার আল্লাহ শোনেন। আমার আল্লাহ রব্বুল আলামিন সমগ্র জাহানের মালিক, রব্বুল আলামিন তিনি প্রতিপালন করেন। কত বড় জগৎ তিনি বানিয়েছেন, এই পূর্ণাঙ্গ জগতের প্রতিপালক আমার আল্লাহ। কত বড় জগৎ! এই যে পৃথিবীটা, ছোট্ট একটা পৃথিবী, কত ছোট। আমাদেরকে যে সূর্যটা নিয়মিত আলো দেয়, যে সূর্যের আলোটা পৃথিবীতে আসে, এই সূর্যটা পৃথিবীর চাইতেও 13 লক্ষ গুণ বড়। চিন্তা করা যায়? তাই বলে কি সূর্যটাই সবচাইতে বড় না? বিজ্ঞান বলছে বেটেলজিউস নামক একটি তারকা আল্লাহ সৃষ্টি করেছেন। যেই তারকাটা সূর্য, যেই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, যে সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, আমার আল্লাহ রব্বুল আলামিন বেটেলজিউস যে তারকা সৃষ্টি করেছেন, তার সূর্যের চাইতেও 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। কত বড় সৃষ্টি! এটাই কি সবচাইতে বড়? না, এর চাইতেও আরো মহান বিশাল বিশাল গ্রহণাপুঞ্জ নক্ষত্র আল্লাহ তাআলা দিয়ে এই জমিনকে, পৃথিবীকে সুসজ্জিত করেছেন। মহান স্রষ্টার মহান সৃষ্টি, মহান আয়োজন। বিজ্ঞানের ধারণা শুধুমাত্র এই যে প্রথম আসমানের নিচে যে সৃষ্টি জগৎটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এর মধ্যে আমাদের এই জগতের মতো 20 বিলিয়নের চাইতেও বেশি জগৎ আল্লাহ প্রথম আসমানের নিচে সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। কত বড় সৃষ্টি আল্লাহ! তাই বলে এই যে প্রথম আসমানটা থেকে যতটুকু আমরা দেখতে পাই, এতটুকু আসমানের এতটুকু এরিয়া যদি এত বড় হয়, তাহলে এর চাইতে উপরে 7 আসমান, খলাকাস সাবআ সামাওয়াত, আল্লাহ 7 আসমানকে সৃষ্টি করেছেন। তা আরো কত মহান, কত বিশাল, যা কল্পনা করাও কঠিন। রাসূল বলেন, সাহাবারা তোমরা জানো প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় কতটুকু? সাহাবারা জিজ্ঞেস করলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমাদের জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের আংটিটা খুলে বললেন, এই আংটিটা মরুভূমির মাঝখানে রাখলে মরুভূমির তুলনায় এই আংটিটা যত ছোট, প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় তত ছোট। সুবহানাল্লাহ। প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় কত ছোট? রাসূল বললেন, এই মরুভূমির মধ্যে আমার আংটিটা যত ছোট মরুভূমির তুলনায়, প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় এত ছোট, দ্বিতীয় আসমানটা আবার তৃতীয় আসমানের তুলনায় এত ছোট, তৃতীয় আসমানটা আবার চতুর্থ আসমানের তুলনায় এত ছোট। তাহলে কত বড় জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, চিন্তা করা যায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই সমগ্র জগতের জন্য, জগৎ যত বড় জগতের মালিক আমি, যত বড় জগতের মালিকিয়াতে আমার কাছে আছে, আমি যত বড় জগৎটাকে লালন পালন করি, হে নবী, এত বড় জগতের জন্য আমি আপনি রাসূলকে রহমত হিসেবে প্রেরণ করেছি।
সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কত বড় জগতের জন্য আমার নবীকে আল্লাহ রহমত বানিয়েছেন। সমগ্র সৃষ্টি কুলের জন্য আমার নবী রহমত।